আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 2025 এর সকল পরীক্ষার্থী বন্ধুরা, আগামী 26শে জুন থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ইংরেজির অ্যাপ্লিকেশন একটি ফরম্যাট, এই একটি মাত্র অ্যাপ্লিকেশন ফরম্যাট পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লেখা সম্ভব। তো দেখো, অ্যাপ্লিকেশন কয়টি তুমি মুখস্থ করবে, আর মুখস্থের মধ্যে যদি ওই নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটি না আসে তাহলে কিন্তু তুমি লিখতে পারবে না। আর তুমি যেন লিখতে পারো, মার্ক নিতে পারো, এজন্য কিন্তু আমরা একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট নিয়ে এসেছি। এই একটি মাত্র অ্যাপ্লিকেশন ফরম্যাট পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন এটি দিয়ে লেখা যাবে। তো এই ফরম্যাটটি কিন্তু অ্যাপ্লাই করে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে, মার্ক নিতে পারবে। তো মুখস্থের দিন শেষ, এই একটি মাত্র অ্যাপ্লিকেশন ফরম্যাটটি মুখস্থ করলে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবে। তো আর দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, এরকমই টপিক আপনারা আরও সামনে পেয়ে যাবেন। তো দেখো, যারা এইচএসসি 2025 পরীক্ষার্থী রয়েছে তারা একটু মনোযোগের সাথে দেখো। অ্যাপ্লিকেশন লিখতে হলে কিন্তু অবশ্যই তিনটে স্টেপ থাকে, একটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড। অর্থাৎ ফার্স্ট স্টেপে থাকে, তো তোমরা স্ক্রিনে একটু ফলো করো। দেখো, প্রথমেই লিখতে হবে যে ডেটের পর টু, ডেট লেখার পর তুমি সেই ডেটটা ইউজ করবা যেদিন তুমি অ্যাপ্লিকেশনটি লিখবে, এবং টু দিয়ে দেখো দ্য প্রিন্সিপাল অথবা হেডমাস্টার। এরপর কলেজ অথবা স্কুল নেম, অর্থাৎ কলেজ নেম এখানে থাকবে, কলেজ নেমটা দিয়ে নেবা। এরপর হচ্ছে লোকেশন অফ কলেজ, অর্থাৎ কলেজটি কোথায় অবস্থিত তার লোকেশনটি এখানে লিখতে হবে। এরপর সাবজেক্টের জায়গায় প্রেয়ার ফর, যে বিষয়টা আসবে প্রশ্নে, যে বিষয়টা থাকবে সেই বিষয়টি এখানে তোমরা লিখবে। লেখার পর দেখুন যে স্যার, উই অথবা আই, যদি নিজস্ব হয় সেক্ষেত্রে আই, এবং যদি দেখা যায় যে সবার ক্ষেত্রে সবাইকে নিয়ে তুমি একমাত্র এই অ্যাপ্লিকেশনটি লিখতেছো সেক্ষেত্রে উই। তো দেখো, উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, উই দিলে আর হবে, আই দিলে এম হবে। তো উই এবং আই কখন হবে এটি কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি, যে সবাইকে মিলে তুমি যদি অ্যাপ্লিকেশনটি লেখো সবার পক্ষ থেকে সেক্ষেত্রে উই, এবং নিজস্ব ব্যক্তিগত হলে আই। তো হচ্ছে উই দিলে আর হবে, উই আর দ্য স্টুডেন্ট অফ ইয়োর কলেজ অথবা স্কুল। তো এখানে কলেজ হবে তোমাদের ক্ষেত্রে। তারপর দেখো, উই আর প্রাউড অফ আওয়ার কলেজ অ্যাজ ইট ইজ ইনরিচড উইথ অলমোস্ট অল ফেসিলিটিস। এরপর হচ্ছে প্রশ্নে যে বিষয়টি আসবে সেই প্রশ্নের বিষয়ের একটু হলেও তোমাকে বিবরণ লিখতে হবে। তুমি না পারলে কিন্তু প্রশ্নে দেখে দেখে দু একটা লাইন তুমি লিখতে পারবে। সো এটি লেখার পর শেষ স্টেপে দেখুন যে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার প্রেয়ার অ্যান্ড অবলিক দেয়ার বাই। এটি লেখার পর দেখো যে ইয়োর মোস্ট অবিডিয়েন্ট তোমার নাম হবে এবং কলেজ নেম হবে, আর ব্যক্তিগত আবেদন হলে নিজের পরিচয় দিতে হবে। তো এই ছিল কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো এটি কিন্তু খুব সহজেই মুখস্থ করতে পারবে, এমন করে লেখা হয়েছে যে খুব সহজেই কিন্তু মুখস্থ করতে পারবে। তো খুব সহজেই মুখস্থ হওয়ার জন্য কিন্তু খুব সুন্দর সিম্পল সেন্টেন্সে কিন্তু এটি লেখা হয়েছে যে এই একটি মাত্র অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে তুমি যে কোনো অ্যাপ্লিকেশন আসুক না কেন যে কোনো অ্যাপ্লিকেশন তুমি লিখতে পারবে এবং সেখান থেকে মার্ক নিতে পারবে। তো এরকমই তোমরা যদি চাও, এই ভিডিওতে যদি ভালো রেসপন্স পাই সেক্ষেত্রে কিন্তু ইংরেজির প্রতিটা স্টেপের কিন্তু আমি এরকম শর্টকাট ফরম্যাট নিয়ে আসবো যদি তোমরা চাও। তো যদি তোমরা চাও তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা যে আমাদের এই টপিকের ওপর ভিডিও চাই আমরা। তো অবশ্যই আমরা সেই টপিকের ওপর ফোকাস করে আমরা কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা চাইলে এটিকে স্ক্রিনশট করে তোমরা মুখস্থ করতে পারবা, অথবা হচ্ছে লিখে মুখস্থ করতে পারবা। যদি তুমি চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এর পিডিএফ ফাইলটি তুমি নিতে পারবে। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তুমি এখান থেকে নিতে পারবে। সো দেখো যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যে 01315206682। তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা যে ফরম্যাটগুলো আপনাদেরকে দেখাবো, তো অবশ্যই যারা এইচএসসি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ ফাইল নিতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। তোমাদেরকে হেল্প করার জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। তো দেখা আছে নেক্সটে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।